আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব ক্লাস 9-10 ফিজিক্স বইয়ের চ্যাপ্টার 5, যেটার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। তো এই চ্যাপ্টার থেকে আমরা কিছু কন্টেন্টস কভার করার চেষ্টা করব। তো এখন আমরা দেখি যে আমরা কি কি টপিক পড়ব এই চ্যাপ্টার থেকে। তো এখান থেকে আমরা যে টপিকগুলো কভার করার চেষ্টা করব তার মধ্যে রয়েছে প্রথমে চাপ, এরপর হচ্ছে ঘনত্ব, তারপর হচ্ছে তরলের ভিতরে চাপ, অর্থাৎ তরলের ভিতরে কোনো একটা বস্তুকে যদি নিমজ্জিত করে রাখা হয় সেক্ষেত্রে সেটা যেই চাপ অনুভব করবে সেটা, তারপর আর্কিমিডিসের সূত্র এবং প্লাবতা, তারপর হচ্ছে প্যাসকেলের সূত্র সম্বন্ধে আমরা জানবো, এবং লাস্টলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা। তাহলে প্রথমে আমরা চাপ সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিই যে চাপ বলতে আসলে আমরা কি বোঝাই। তো চাপকে ইংলিশে আমরা বলি প্রেশার। তাহলে চাপ হচ্ছে কোনো একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে এখানে মোটামুটি আমরা কয়েকটা জিনিস খেয়াল করতে পারি। যেমন এখানে বলা আছে যে একক ক্ষেত্রফলের উপর। একক ক্ষেত্রফল কথাটা ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আমাকে সবসময় 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের সাপেক্ষে হিসাব করতে হবে। তাহলে একক ক্ষেত্রফলের উপরে, এবং বলটা কিভাবে প্রযুক্ত হবে? লম্বভাবে প্রযুক্ত হবে। তাহলে কোনো একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলবো। জিনিসটা যদি আরো একটু ডেসক্রাইব করার চেষ্টা করি, ধরে নিই যে এটা হচ্ছে একটা সারফেস বা একটা পৃষ্ঠ। এই সারফেস বা পৃষ্ঠটার ধরে নিই ক্ষেত্রফল হচ্ছে a, এবং এই পৃষ্ঠের উপর লম্বভাবে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বা একটা বল প্রয়োগ করা হচ্ছে। ধরে নিই সে বলটা হচ্ছে F। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F। তো চাপ নির্ণয়ের জন্য আমাদের সবসময় একক ক্ষেত্রফলটা চিন্তা করতে হবে। তাহলে A ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে F। তাহলে একক ক্ষেত্রফল বা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলটা তাহলে কত হবে? এটা আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারি। প্রযুক্ত বলটা হবে F/A, রাইট? অর্থাৎ A ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল যদি F হয়, তাহলে একক ক্ষেত্রফল বা 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা হবে আমার F/A। তাহলে এটাই কি আমাদের চাপ বা প্রেসার হচ্ছে কিনা? কারণ আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা পড়েছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। তাহলে এখানে কিন্তু আমরা সেটাই দেখেছি যে একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বলের পরিমাপটা হচ্ছে F/A। তাহলে আমরা এখান থেকে চাপের সূত্রটা আসলে পেয়ে গেলাম। আমরা যদি চাপকে, যেহেতু চাপের ইংলিশ হচ্ছে প্রেসার, সো চাপকে আমরা এখানে P দিয়ে প্রকাশ করছি। তো চাপকে যদি আমি P দিয়ে প্রকাশ করি তাহলে P = আমি বলতে পারি F/A। তাহলে এটা হচ্ছে চাপ নির্ণয়ের সূত্র, অর্থাৎ কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপরে বল কতটুকু প্রযুক্ত হচ্ছে সেটাই হচ্ছে আমার চাপ, এবং এটা হচ্ছে এটার সূত্রটা। এবং চাপ হচ্ছে একটা স্কেলার রাশি, এটা আমাদের জানতে হবে যে চাপ একটা স্কেলার রাশি। এবং চাপের একক এবং মাত্রা যদি বের করতে বলি তাহলে এটা কিন্তু আমরা সূত্র থেকে বের করতে পারি। যেমন চাপ P = F/A। তাহলে সূত্র থেকে আমরা কিভাবে এককটা বের করতে পারি? F এর একক কি? F হচ্ছে বল, এটার একক হচ্ছে নিউটন। আর A বা ক্ষেত্রফল, এটার একক আমরা জানি মিটার স্কয়ার বা বর্গ মিটার যেটাই বলি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে চাপের এককটা হচ্ছে তার মানে নিউটন পার মিটার স্কয়ার, অথবা
আরেকটা নাম আছে এটা, সেটা হচ্ছে প্যাসকেল। ওকে, এটাকে আমরা প্যাসকেলও বলতে পারি। নিউটন পার মিটার স্কয়ার বলা যা কথা, প্যাসকেল বলাও একই কথা, কারণ দুইটাই সমান। তাহলে আমাদেরকে যদি এখন বলা হয় যে 1 প্যাসকেল বলতে আসলে কি বোঝায়, 1 প্যাসকেলটা হচ্ছে, যদি আমি এখান থেকে সূত্রটা থেকে বের করি যে P = F/A, তো যখন আমার ফোর্সের মানটা যখন হবে আমার 1 নিউটন এবং ক্ষেত্রফলের পরিমাণটাও যখন হবে 1 মিটার স্কয়ার, তখন কিন্তু আমি এই প্রেসার বা চাপের মানটা পেয়ে যাব হচ্ছে 1 প্যাসকেল, রাইট? তাহলে 1 প্যাসকেল বলতে আমরা বোঝাই যে একক ক্ষেত্রফলের উপরে যদি 1 নিউটন বল প্রযুক্ত হয়, সেক্ষেত্রে যে চাপটা আমরা পাই সেই চাপটাকে বলা হয় হচ্ছে 1 প্যাসকেল। অ্যান্ড লাস্টলি এটার যদি আমরা মাত্রা বের করতে চাই, সেক্ষেত্রে মাত্রাটাও আমরা সূত্র দিয়ে বের করতে পারি যে P = F/A। তাহলে F এর মাত্রাটা কি? F এর মাত্রাটা হচ্ছে আমরা জানি যে ml T−2, আর A এর মাত্রা হচ্ছে L স্কয়ার। তাহলে উপরে নিচে L কাটাকাটি গিয়ে উপরে থাকছে হচ্ছে MT−2 আর নিচে একটা L থাকছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে চাপের মাত্রা হচ্ছে mL−1 T−2। তাহলে এটা হচ্ছে চাপের মাত্রা। তো আশা করি আমরা চাপ কি এই জিনিসটা বুঝতে পেরেছি, যে কোনো একটা বস্তুর উপরে, আমরা আগের স্লাইডে দেখেছি যে কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলের উপরে আমরা যে বলটা প্রযুক্ত করি সেটাই হচ্ছে চাপ। এবং চাপের সূত্রটা আমরা দেখেছি, চাপ একটা স্কেলার রাশি, এবং সূত্র থেকেই কিভাবে আমরা চাপের একক এবং মাত্রা বের করতে পারি সেটা দেখেছি। এবং 1 প্যাসকেল বলতে আসলে কি বোঝায় সেটাও আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবার চলে আসি আমাদের পরবর্তী টপিক, ঘনত্ব বা ডেনসিটি। ঘনত্ব বা ডেনসিটি বলতে আসলে কি বোঝায়? কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। অর্থাৎ চাপের মতনই আমরা এখানে খেয়াল করছি যে চাপের দেওয়া ছিল একক ক্ষেত্রফল, ঘনত্বের বেলায় এখানে বলা আছে কি আমাদের একক আয়তন। তাহলে কোনো একটা বস্তুর আয়তনটা আমরা একক আয়তনে হিসাব করব। তাহলে একক আয়তনে যে ভর আছে সেটাকে আমরা বলবো তার উপাদানের ঘনত্ব। অর্থাৎ এখানে উপাদান কথাটাও ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে যে উপাদান চেঞ্জ হওয়ার সাথে সাথে ঘনত্বটাও চেঞ্জ হবে। এক এক উপাদানের জন্য আমরা এক এক রকমের ঘনত্ব পাবো। তাহলে এখানে 3টা জিনিস আসলে খেয়াল করাটা ইম্পর্টেন্ট, যে ঘনত্বটা আমরা হিসাব করছি একক আয়তনের ভিত্তিতে, যে একক আয়তনের ভর সেটাকে আমরা বলবো ওই বস্তুটার উপাদানের ঘনত্ব। তাহলে জিনিসটা আমরা আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ধরে নিই যে আমাদের কাছে একটা বস্তু আছে, এটা আমাদের একটা বস্তু, ধরে নিই এই বস্তুটার আয়তন হচ্ছে V এবং এই বস্তুর ভর হচ্ছে m। তাহলে আমরা এখানে বলতে পারি যে V আয়তনের বস্তুর ভর m। তাহলে একক আয়তন বা 1 মিটার কিউব আয়তনের বস্তুর ভর কত হবে সেটা আমরা বের করি এখন। তাহলে একক আয়তন বা 1 মিটার কিউব আয়তনের বস্তুর ভর হবে ঐকিক নিয়ম অনুযায়ী m/v। তাহলে এটাই কিন্তু আমাদের ঘনত্ব, রাইট? কারণ ঘনত্বতে আমরা বলেছি যে কোনো একটা বস্তুর একক আয়তনের ভর, তাহলে আমরা কিন্তু এখানে এই যে একক আয়তন বা 1 মিটার কিউব আয়তনেরই ভর বের করেছি এবং এটা হচ্ছে m/v। তাহলে এটাই কিন্তু এই বস্তুটার ঘনত্ব বা ডেনসিটি। তাহলে এখান থেকে আমরা সূত্রটা পেয়ে গেলাম যে কোনো একটা বস্তুর ঘনত্ব বা ডেনসিটি বলতে আসলে আমরা কি বুঝাই। ঘনত্ব বা ডেনসিটি এটাকে যদি রো দিয়ে প্রকাশ করি, অনেক সময় এটাকে ডি দিয়েও প্রকাশ করে, তো যাই হোক রো দিয়ে যদি প্রকাশ করি তাহলে রো = m/v বলতে পারি। এটা হচ্ছে আমাদের ঘনত্বের সূত্র এবং এটাও একটা স্কেলার রাশি স্বাভাবিকভাবেই, এবং এটার
একক যদি আমরা দেখি তাহলে এটার এককটাও কিন্তু আমরা সূত্র থেকে বের করতে পারি একই নিয়মে। তাহলে ঘনত্ব রো ইকুয়ালস টু আমরা জানি m/v। তাহলে এখানে m এর একক হচ্ছে কেজি এসআই একক, আর ভি এর এসআই একক হচ্ছে মিটার কিউব। তাহলে রো এর একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনত্ব বা ডেনসিটির একক। একইভাবে আমরা যদি এখন এটার মাত্রাটা বের করি, সেটা আমরা সূত্রের সাহায্যে বের করতে পারবো যে রো ইকুয়ালস টু m/v। তাহলে m এর মাত্রাটা কি? আসলে m এর মাত্রা কিন্তু হচ্ছে m, আর v এর মাত্রা কি? v এর মাত্রা হচ্ছে l কিউব। তাহলে এখান থেকে আমরা মাত্রাটা বের করতে পারি, রো এর মাত্রা সেটা হচ্ছে ml ইনভার্স 3। তাহলে এটা হচ্ছে আমাদের ঘনত্ব নির্ণয়ের সূত্র, এবং এটা হচ্ছে আমাদের ঘনত্বের একক, এবং এটা হচ্ছে এসআই একক, ঘনত্বের এসআই এককটা, এবং ঘনত্বের মাত্রাটাও কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। মাত্রার একক আসলে মুখস্থ করার কোনো কিছু না, এটা আমরা যদি সূত্র এবং কনসেপ্টটা জানি তাহলেই হচ্ছে আমরা মাত্রা এবং এককটা বের করতে পারবো খুব সহজেই। এখন ঘনত্বের আরেকটা একক আছে, সেটাও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গ্রাম পার সিসি। এরকম দেখতে একটা একক আমরা দেখি, গ্রাম পার সিসি, বা এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। দুইটা সেম কথা, এটা লেখা যা কথা এটা লেখাও একই কথা। এখানে সিসি বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ ঘন সেন্টিমিটার, কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। আর সেন্টিমিটার কিউব মানেও কিন্তু ঘন সেন্টিমিটার, তো সেজন্য দুইটাই আসলে সেম। এটা হচ্ছে যখন আমরা তো জানি যে রো ইকুয়ালস টু হচ্ছে m/v। তাহলে যখন এই m কে আমরা গ্রামে বসাচ্ছি, যখন আমরা ভরটাকে গ্রামে নিচ্ছি এবং আয়তনটাকে যখন আমি মিটার কিউবে না নিয়ে সেন্টিমিটার কিউবে নিব, তখন আমি রো এর যে এককটা পাবো সেটা হবে আমার গ্রাম পার সিসি অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেটাই বলি দুইটা সেম কথাই। তাহলে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে যদি কনভার্ট করা লাগে, বা উল্টাটাও যদি হয় যে কেজি পার মিটার কিউবে দেওয়া আছে আমাকে গ্রাম পার সিসিতে কনভার্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করব? তাহলে আমাদের যদি গ্রাম পার সিসিতে দেওয়া থাকে, সেক্ষেত্রে গ্রাম পার সিসি এর যে মানটা আছে তার সাথে যদি আমি 10 কিউব গুণ করি, তাহলে আমি 1 কেজি পার মিটার কিউবে নিয়ে যেতে পারবো। সহজ সিস্টেম যেটা বললাম, যে জাস্ট আমি গ্রাম পার সিসি যদি দেখি এবং এটাকে যদি আমার কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে 10 কিউব দিয়ে গুণ দিলেই বের হয়ে যাবে। এটা একটা শর্টকাট পদ্ধতি আর কি, যে মনে রাখার জন্য যে 10 কিউব দিয়ে গুণ দিলে এটা আমরা পেয়ে যাব। আবার যদি উল্টাটা বলি যে আমার 1 কেজি পার মিটার কিউবে দেওয়া আছে এবং এখান থেকে আমি হচ্ছে গ্রাম পার সিসিতে কনভার্ট করতে চাই, তখন আমাকে 10 ইনভার্স 3 দিয়ে গুণ দিতে হবে, মানে 10⁻³ দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি এটাকে গ্রাম পার সিসিতে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার মোটামুটি কনভার্সনটা, যে আমি গ্রাম পার সিসিতে যদি আমার মানটা দেওয়া থাকে তার সাথে আমি 10 কিউব বা 1000 গুণ করে সেটাকে 1 কেজি পার মিটার কিউবে নিতে পারবো। আবার 1 কেজি পার মিটার কিউবে যদি দেওয়া থাকে সেটাকে হচ্ছে 10 ইনভার্স 3 বা 10⁻³ দিয়ে গুণ করলে আমি 1 গ্রাম পার সিসিতে কনভার্ট করতে পারবো। তো এটা হচ্ছে সহজভাবে আমাদের যদি কোয়েশ্চেনে যে এককটা থাকবে সেই একক থেকে আমি অন্য কোনো এককে যদি কনভার্ট করতে চাই তাহলে সহজেই এভাবে আমি কনভার্ট করতে পারবো। তাহলে আশা করি আমরা ঘনত্বের কনসেপ্টটা বুঝতে পেরেছি, যে ঘনত্ব বলতে আসলে কি বোঝায়, যে কোনো একটা বস্তুর একক আয়তনের ভরটাই হচ্ছে তার ঘনত্ব, এবং এটা কিভাবে বের করে সেটা আমরা দেখেছি, এবং আমরা এখান থেকে ঘনত্বের সূত্রটা পেয়েছি, একক এবং মাত্রা বের করা শিখেছি। পাশাপাশি আমরা ঘনত্বের আরও একটা একক দেখেছি, সেটা হচ্ছে গ্রাম পার সিসি বা গ্রাম পার সেন্টিমিটার কিউব। অনেক সময় কোয়েশ্চেনে গ্রাম পার সিসি থাকে, সেখান থেকে কেজি পার মিটার কিউবে নিতে হয়, আবার কেজি পার মিটার কিউবে থাকে সেখান থেকে গ্রাম পার সিসিতে কনভার্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই কনভার্ট করতে পারবো, একটা একক থেকে আরেকটা এককে নিতে পারবো, সেটা হচ্ছে আমরা এখানে একটা শর্টকাট পদ্ধতি দেখিয়েছি।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।